হ্যালো বন্ধুরা। তা আমি সকাল সকাল রওনা দিয়ে দেশের বাড়ির জন্য রেডি হচ্ছি। কারণ দেশের বাড়িতে আমার দাদার ছেলের মানসিক দেবে। তাই দাদা আমাকে বারবার করে বলেছে মানসিক দেওয়ার জন্য, যাওয়ার জন্য। আর এই যে আমার দিদির মেয়ে দেখো কি চুটপটে, মানে এত জ্বালাচ্ছে। আর যেই আমি ভিডিও করছি অন্যদিকে ঘুরে চলে যাচ্ছে। তারপর কোনো কারণে আমরা গিয়ে গেলাম হাসনাবাদ লোকালে। হাসনাবাদ স্টেশনে নামলাম, নেমে সবাই রেডি হয়েছে, হলাম। এবার পুচকিটা নামছে, এই যে আমার দিদি, জামাইবাবু, সবার সাথে খুব মজা করলাম। গিয়ে নামলাম, নেমে এবার পৌঁছে গিয়ে একদম নদীর ধারে চলে গেছি হাওয়া খেতে। এত সুন্দর নদী, কী বলবো, এত সুন্দর খাতে নদীর জলটা দেখো এত সুন্দর, এত সুন্দর, কী বলবো। তারপরে এই যে হাঁটতে হাঁটতে একটু গ্রামে গেছি। গ্রামে এত সুন্দর জায়গা, গ্রামে গেছি। দেখো ভাঙা রাস্তা, রাস্তা ভাঙা হোক, একটা মাটির গন্ধই আলাদা। দেখো কী সুন্দর সবুজ ঘাস, মানে এত মনোরম দৃশ্য ধারণার বাইরে। এবার কোনো রকম একটা আত্মীয় বাড়িতে গেছি, তা সে মানে গ্রামের লোক এত ভালো হয়। সকাল সকাল মানে আমি গেছি, কী যে করছে কী বলবো বন্ধুরা, সঙ্গে সঙ্গে ডাব ডুব পেরে দিয়ে সে ডাব, সজনে ডাঁটা, কলা সব ব্যাগে মানে ভরে দিয়েছে। মানে গ্রামের মানুষরা এত ভালো হয়, কী বলবো। তারপর কোনো দাদাবাড়িতে এলাম, দাদাবাড়িতে বড় ঠাকুরের পুজো দিল আগে। তাই বড় ঠাকুরের পুজো সব জোগাড় যন্ত্র করলো। তার মধ্যে আমার পিসি জেঠি বাজনা করেছে, এত নাচ করছে, এত নাচ করছে সব। মানে গ্রামের লোকের মন সত্যি খুব ভালো হয়, এত ভালো হয় ধারণার বাইরে। তারা যাই হোক, তাদের মনে অহংকার থাকে না, তারা মানুষকে কদর করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, সেটা আমি দেখলাম। আমরা তো মানুষকে ভালোবেসে দেখলাম, মানুষকে এত ভালোবেসেও মানুষ কোনোদিন কাছে থাকে না এখানকার লোক। মানুষকে এত ভালো। তারপর সন্ধে হয়েছে, দাদাদের সাথে গেলাম আমি। দাদা সব ডালা-ডুলা নিয়ে গেল। আমার দাদার ছেলে মানসিক দেবে, তখন জোড়াকালী পুজো হচ্ছে। তা আমার খুব ভালো লাগলো। আর আমি এমনিতেই ঠাকুর দেবতা খুব মানি। তা সবাই ভালো থেকো, জয় মা।